হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে আমরা সন্ধ্যেতে একটু বেরিয়েছি আর আজকে আমরা যাচ্ছি একটা মলে। তো প্রথমেই দেখো, এন্ট্রি নেওয়ার পরে সামনেই ছোট্ট ছোট্ট মাছগুলো রাখা ছিল। এত সুন্দর লাগছিল না অ্যাকোয়ারিয়ামের ভেতর থেকে ওই মাছগুলোকে দেখতে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট অনেকক্ষণ ওটাই দেখছিলাম। আর নিচেও এখানে ছোট ছোট মাছ রাখা ছিল ছোট ছোট বাকেটের মধ্যে। তো ওগুলো সেলিংয়ের জন্যই রাখা ছিল। আর ওখানে একটা ওই জাল টাইপেরও রাখা ছিল, যে এখান অ্যাকোয়ারিয়াম থেকে যদি কেউ মাছ নিতে চায় তো ওই মাছও তুলে দিয়ে বিক্রি করবে, মানে বিক্রি করা হচ্ছিল ওখানে। তো দেখো, এই দিকটাতে দেখলাম। আর এই যে বাবি এখানে এসে বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আজকে মেনলি এসেছিলাম বাড়িরই কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, তো সেই জিনিসগুলো কেনাকাটা করতে। প্রথমেই যেটা আমাদের লাগতো, একটা ডাস্টবিনের খুব দরকার ছিল, মানে রুমের ভেতরের ডাস্টবিন। বাইরের ডাস্টবিনটা তো আছে, আর রুমের ভেতরে যে সমস্ত জিনিসগুলো হয় ওগুলো আগে প্যাকেটেই রাখতাম, কিন্তু প্যাকেটে রাখলে না কেমন একটা দেখতে লাগে। তো সেই জন্য ভাবলাম এবার যখন ফের এসেছি তো ওই প্যাকেটটাকে জাস্ট বাদ দিয়ে, মানে প্যাকেটে রাখাটাকে বাদ দিয়ে আমরা একটা ওই ঢাকনাওয়ালা লিড দেওয়া যে ডাস্টবিনগুলো হয় তো ওগুলো দেখছিলাম, ওইগুলোই নেব বলে। তো এখানে দেখো, এই যে বিভিন্ন ধরনের ডাস্টবিন ছিল। আর এদিকে এসেছিলাম ভাবির জন্য ওই যে টেবিলগুলো হয়, পড়ার যে টেবিলগুলো, অ্যাকচুয়ালি সেইগুলো নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি বাড়িতে ওর একটা টেবিল ছিল, তো সেখানে বসে ও লিখতো, কিন্তু এখানে এসে লেখার জন্য খুব সমস্যা হয়, যে নিচের দিকে ঝুঁকে অনেকক্ষণ লিখতে হয়। তো ওর বলে কি হাত ব্যথা করছে, এই ওই। তো ওই জন্য ভেবেছিলাম একটা টেবিলও নেব। আর এই ডাস্টবিনটা দেখো কত কিউট না, এই যে ডাক ডাস্টবিন দেখো, হাঁসের মতো। আর এটার দাম ছিল ওই 11 দিরাম, মানে 10 দিরাম 99 ফিলস, মানে ওই 11 দিরামই, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 240 টাকা মতো। আর ফাইনালি আমরা এই ডাস্টবিনটা দেখছিলাম, কি এটাই একটু বেশিই পছন্দ হচ্ছিল, কারণ এটা হাত দিয়েও এই যে এটা খোলা যাবে, আর এই যে পায়ে এখানটাতে চিপলেও এটাও খুলে যাবে। তো এটা দুটো সিস্টেমই আছে, যেটা সুবিধে হবে সেটাই করতে পারবো। ওটাই দেখছিলাম, আমার তো অ্যাকচুয়ালি ওটাই বেশি ভালো লাগলো। তো তা ভাবলাম যে আরও কয়েকটা দেখি। এমনি ওই চাল টাল রাখার জন্য। এটা কি? এটা ফুল হাত দিয়ে করতে হবে আর চলো ওইটা এলাম। পা দিয়ে সবসময় ঢুকে ঢুকে খুলতে হবে, দেখে নাও। তো দেখো, এখানে যে বাবির ওই টেবিলটা নিলাম, তারপর ডাস্টবিনটাও নিলাম। তো এগুলো নেওয়া হয়ে গেছে, আরও কয়েকটা জিনিস নেওয়ার বাকি ছিল। তো এদিকে এসেছি, তো তার আগে দেখছি যে এইদিকে এত ছোট ছোট কিউট কিউট এই চামচগুলো রাখা ছিল না, কি দারুণ লাগছিল। দেখো, এই চামচগুলো প্রায় ওই 4 দিরাম করে বলছিল, মানে ধরো তোমার ওই 110-15 টাকা মতো ইন্ডিয়ান কারেন্সি। তবে কি অসাধারণ ছিল! কখনো আমার দরকার হলে আমি অবশ্যই এই রেটুরে থেকে এসে নিয়ে যাব। এখন লাগবে না, তো জাস্ট দেখছিলাম আর ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো এই যে নিচে দেখো, এগুলোও একটা স্টিক টাইপ কিছু ছিল। আর এদিকে আবার আমাদের নেওয়ার ছিল স্টিলের একটা এই যে গোল ডাব্বা চামচ। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা ছিল। রাকেশ কী করেছে, যখন আবুধাবি থেকে দুবাইতে শিফট হয় ওই স্পুনটাকে ফেলে দিয়ে চলে এসেছে। তো এবারে কি হয়, ওই স্পুনটা না থাকলে না ধোসা বানাতে ভীষণ প্রবলেম হয় আর কি, মানে ধোসাটা যে ঘোরাবো। তো ওটাই দেখছিলাম, ছোট্টোর মধ্যেই খুঁজছিলাম, বেশি বড়ও লাগতো না। তো ছোট ছোটোই খুঁজছিলাম। তো এই যে এখানে দেখছিলাম অনেক ধরনের চামচ, তো ওখান থেকে একটা ছোটো সাইজের স্পুন নিলাম। আর তারপরে এদিকে এসেছিলাম কি একটা মপ নিতে। মপ স্প্রে যেগুলো হয়, এগুলোতে একটা সুবিধে কি, যে জলটাকে আলাদাভাবে অ্যাড করতে, মানে আলাদাভাবে নিতে হবে না, এর মধ্যেই জল ভরে নাও, একটা ওই বটল আছে, তো তারপর ওটাতে স্প্রে করলে এই মপ স্প্রেগুলোতে এই একটা ফেসিলিটিস আছে। তো ভাবলাম যে ওটাই নিই। আর ওগুলো দেখার পর আরও একটা জিনিস দরকার ছিল, যেহেতু নতুন সংসার পাচ্ছি আবারও এখানে এতদিন পর এসে, তো সেই জন্য অনেক কিছুই নেওয়ার ছিল। তো সেই জন্য দেখো, আমি বাবির হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে চলে গেছিলাম। তো বাবি তো যা হোক করে একটা ভিডিও করেছে, মোটামুটি মুখ কেটে, পা কেটে, হাত কেটে, গলাটাই আমার লাস্ট পর্যন্ত কেটে দিয়েছে। দেখো, এখানে ওই বাসন রাখার ট্রেগুলো দেখছিলাম, আর এই যে দেখছিলাম, তো এইগুলোই একটা নেব বলে। আর এই যে ফাইনালি হয়ে গেছে আমাদের সমস্ত কিছু কেনা, আর একটা পাপোশও নিয়েছি। আর এই দেখো, এখানে বাসন রাখার জিনিসটা। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে আমরা কি কি নিলাম আজকে। আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে। এই যে আমি আর বাবি এখন ফিরছি, কিরিং কিরিং। রাকেশ এই আগের দিকে আছে।
অনেক কিছু জিনিস আছে, কেন কি যে বাবির স্টল থেকেও নেমে গেছে, ওকে আমার হাতে যেগুলো ছিল ওগুলো সেগুলো দিয়ে দিয়েছি সব। আর ওই বাবি স্টল থেকে উঠছে নামছে, তো ওকে বললাম যে তুমি নেমে যাও, তোমাকে আমি কোলে নিয়ে নিচ্ছি। আর ওই জিনিসগুলো তো অনেক ভারী ছিল, প্রচুর জিনিস কেনা হয়েছে, মানে সংসারের জিনিস এতদিন পরে অনেক কিছু দরকার ছিল, তো কিনবো করেও অনেক দিন ধরে কেনা হচ্ছিল না, তো সেইগুলো এবারে এসে যখন নতুনভাবে সবটা আবার শুরু করতে হচ্ছে, তো সেই জন্য আবার সব কিছুটা কিনতে হলো। কি হলো হ্যাঁ, এখন সুন্দর হাঁটছিল, দিয়ে উঠে গেছে কোলে উঠে গেছে। এখন অনেকটা যেতে হবে এখনো। কালকে আমাদের কি হবে? বাবার এখন ছুটি আছে, বলো কালকে আমাদের বিরিয়ানি হবে। বিরিয়ানি তুমি এইগুলো সব ওখানে রাখো না করো। এই ওর নিচেটা কিছু দিতে হবে তো, আবার কি একটা চিকচিকা কিছু দাও। তো দেখো এই যে এটা নিয়ে এসেছি, এটা অ্যাকচুয়ালি ওই স্টোরেজ টাইপের, তবে এই স্টোরেজটাকে আমি একটু অন্যভাবে কাজে লাগাচ্ছি, মানে এটাতে আলু পেঁয়াজ এগুলো ঢেলে রাখবো বলেই নিচ্ছি। আর দেখো এই তো ডাস্টবিনটা তো দেখালামই। আর যেটা বলছিলাম যে ওই স্টোরেজটা নেওয়ার কারণটা কি, যে ওটা বেশ ঢাকা থাকবে আর একটা সরু জায়গার মধ্যে খাটের নিচেও রেখে দেওয়া যাবে। কিন্তু ব্যাপারটা যে 3 স্ট্যান্ডওয়ালা যে স্টোরেজগুলো, সেইগুলো তো অনেকটা স্পেস নিয়ে নেয়, তার জন্য আর সেটা নিলাম না। আর ওই যে দেখালাম মপটা নিয়ে এসেছি, আর এই দেখো বাবির টেবিলটা নিয়ে এসেছি, আর এটার দাম নিয়েছিল ওই 99 দিরাম 99 ফিলস, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে 230 টাকা 40 টাকা মতো এরকমই। আর কিনেছি বাবির জন্য এখানে একটা ওয়াটার বটল। অ্যাকচুয়ালি কী হয়েছে, ওর একটা ওয়াটার বটল ছিল, এবারে সেটা বাড়ি থেকে আসার সময় আমার একদম মনেই নেই যে ওটা নিয়ে আসবো, তো সেই জন্য আবার একটা নতুন রকম কিনতে হলো। আর এই যে এই ছোট্ট এটা নিয়েছি স্টিলের চামচটা, এটার দাম নিয়েছে ওই যে দেখালাম 4 দিরাম, 3 দিরাম 99 ফিলস, মানে 4 দিরামই, তো প্রায় 100 টাকা মতো। আর রাকেশের একটা তরকারি নিয়ে যাওয়ার জন্য একটা কৌটো দরকার ছিল, এই যে একটা কৌটো নিয়েছি, এটা কাচের। তো এটা ওপেন আছে, যদি গরম তরকারি রাখা হয় তাহলে ওই লিডটা খুলে দিলে ওখান দিয়ে বাষ্পটা পুরোটা বেরিয়ে যাবে, পুরোটা আর খোলা রাখার দরকার নেই। তো বেশ ভালো হয়েছে, তবে ওর একটু গোল ধরনের নেওয়ার ইচ্ছে ছিল, চৌকো নেওয়ার ইচ্ছে ছিল না। তো ওকে আমি বললাম যে তুমি এটা নাও না, ভালো লাগবে, তো সেই জন্যই জোর করে নেওয়া হলো আর কি। আর একটা কাচের বোতল নিয়েছি, ইচ্ছে আছে ডায়েটটা চালু করার, জানি না কতটা কি পারবো, তো জিনিসগুলো কিনে নিয়েছি আগে আর কি। তো এই যে দেখো একটা কাচের বোতল নিয়েছি ওই ডিটক্স ওয়াটার বানানোর জন্য, তো নিয়ে এসেছি। আর এই কাচের বোতলটা যাতে না পড়ে যায় সেই জন্য এখানে একটা ওই কাভার দিয়েছে, কাভারটা ওই যে খুলে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই কাভারটা যাতে ওই হাত থেকে স্লিপ না করে, তো সেই জন্য এরকম একটা কাভার, বেশ ভালো। তবে এটা আর একটা জিনিস নিয়েছি, দেখো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল বিশ্বাস করো। আর ওই যে গ্রেটারটা হারিয়ে গেছে আমাদের গ্রেটারটা, তো ওই একটা নতুন গ্রেটার নিলাম। আর এই যে কাপটা, এখানের এই ছোট্ট ছোট্ট কাপগুলো আমার এত ভীষণ ভালো লাগে, যদিও আমার এত ছোট কাপে চা খেয়ে পোষায় না সত্যি বলতে, একটু বড় কাপে মানে অনেকটা বেশ এক গামলাখানেক চা না হলে আমার ঠিক পোষায় না, তবু এই কাপগুলো ভীষণ ভালো লেগেছে আমার। আর এটা দাম নিয়েছে ওই 12 দিরাম মতো, মানে প্রায় ওই 280-90 টাকা মতো। আর দেখো 6টা কাপের সাথে ছোট্ট ছোট্ট 6টা প্লেটও দিয়েছে। আর রাকেশ এদিকে সব কিছু রেডি করে দিয়েছে, আলু পেঁয়াজ আদা শসা যেগুলো নিয়ে আসা হয়েছিল এর মধ্যে স্টোর করে রেখেছে। আর এখানে আলু পেঁয়াজগুলো এক একটা এত বড় বড় হয়, দেখো হাতের আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখলে আশা করি বুঝতে পারবে, অনেক বড় বড় হয়। ব্যাস সব কিছু গোছানো হয়ে গেছে, চলো এটাকে ঢাকনা বন্ধ করে এবার এই যে খাটের নিচে প্লেস করে দিলাম এটার। তো এই জন্যেই যাতে ছোট্ট জায়গা লাগে, তো সেই জন্যেই এটা নেওয়া হয়েছে, যাতে এটাকে খাটের নিচে রাখতে পারি। আর এই যে এটা তো ওখানে ভালোভাবে দেখানো হয়নি তোমাদেরকে, এটা হচ্ছে বাসন রাখার র্যাক, তো এখানটাতেই রেখেছি বাসনগুলোকে, এখানে সাজিয়ে সাজিয়ে রাখা হবে। আর পাশগুলোতে বাটি টাটি রাখা হবে। আর যে জলটা ঝরবে, জলটা যাতে নিচে না কোথাও অন্য জায়গায় না পড়ে, তো নিচে একটা ট্রে আছে, এটা বেশ ভালো লেগেছে আমার, জলটা অন্য কোথাও যাবে না, এই ট্রেটার মধ্যেই থাকবে। আর এত কেনাকাটা করে আসার পর আজকে আর রান্না করার কোনো ইচ্ছেই নেই আমাদের, তো সেই জন্য আর রান্না বান্না করা হয়নি। এই যে রাকেশ এনেছে পিৎজা, ডমিনোটসের পিৎজা, তো আমরা বসে গেছি ডমিনোটসের পিৎজা নিয়ে। আর এটা ছিল ওই চিকেন বারবিকিউ পিৎজা, তো দারুণ সুন্দর টেস্ট ছিল।
আর বাবি না বিশেষ করে ঘুমিয়ে গেছে জানো তো, ওর জন্যেই বিশেষ করে পিৎজাটা নেওয়া হলো। ওই বারবার করে বলছিল যে আজকে পিৎজা খাবো পিৎজা খাবো, তো সেই জন্য ওর জন্যই পিৎজা নেওয়া হলো। আর ও রাকেশ আর ও ঘুমিয়ে গেল, ভীষণ খারাপ লাগছে, কিছুই খেলো না। তো দেখছি আমি খাওয়া দাওয়ার পর ওকে একটু দুধ বা পিডিয়াশিওর যা হোক একটা করে খাওয়াবো, কিছু না খেলে তো হবে না, এতটা বড় রাত। আর আমি আজকে ভীষণ টায়ার্ড। দেখো ওর জন্য একটু পিৎজা না রেখে দিয়েছিলাম, এটা পরের দিন সকালের ক্লিপ। তো ওই যে একটু একটু করে পিৎজা খাচ্ছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।